বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। ভালো আছি বলতে গলাটার একটু অবস্থা খারাপ, বুঝতেই পারছো। গলাটা ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, গলাটা ব্যথা খুব। যাই হোক, আজকে গুড ইভিনিং বললাম কারণ আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। কারণ গতকাল তোমরা দেখে এসো সকালবেলা আমার রান্নাবান্না কিছু ছিল না, ওই জন্য ঘরের কাজ করেছি শুধু। তাই ভিডিও থেকেও রেস্ট নিয়েছি, কিছুই করিনি সকালটায়, শুধু ওই ঘরের কাজটাটুকু। যে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। একটুখানি বৃষ্টি হলো ছিটছিট করে, কিন্তু ভালো বৃষ্টি হয়নি, হালকাই বৃষ্টি হলো। এই দেখো, এখানে জামা কাপড়গুলো আজকে ওয়াশিং মেশিনে কেচেছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করব। আর সেই কদিন ধরেই আয়রন করতে হবে, 3টে জামা আয়রন করা হচ্ছে না, ওই জামাগুলো আয়রন করব। চলো দেখতে থাকো। ঘর গুছানো বলছি যে বিছানাটাও ছেড়েছি, তারপর তোমার জামা কাপড় গোছানো, আর তোমার জামা আয়রন তো হয়ে গেল দেখলে। এবার রান্নাঘরের কাজ আছে, এবার রান্নাঘরের কাজটা সারবো। যে রাতে কি রান্না হবে, কিছু সোমবার দিন ময়দা হয়েছিল না, ওই ময়দা কিছুটা বেঁচে আছে। ময়দাটা ভালোই আছে, ওকে একবার ও আসুক দেখাবো। ময়দাটা ভালোই আছে, আর একটু মাখতে হবে, আর একটু মেখে পরোটা করে দেবো। আর মাংস আছে, আর একটু কালকে সয়াবিন আলুর তরকারিও আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর আজকে আবার বাজারও যেতে হবে, সবজি বাজার আনতে হবে, কারণ সবজি বাজার শেষ। আগে সেই মঙ্গলবার গিয়েছিলাম, আজকে হচ্ছে কি বার, বৃহস্পতিবার, 10 দিন হয়ে গেল সবজি বাজার শেষ। আর এখন এইগুলো আমি তুলে গুছিয়ে রাখবো। চলো, গোছানো হয়ে গেছে। এইখানটা এখনো ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, এবারে রাতের বেলা পরিষ্কার করব। কারণ ধরো রান্না হবে, আবার নোংরা হয়ে যাবে, তার থেকে বারবার করার থেকে একবারে রাতে করে নেবো। এখন তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা দেবো না। কটা বাচ্চা? 6টা, 6:30, 6টা তো বেজে গেছে, 6:30 বাচ্চা হয়তো। চলো পরে সন্ধ্যা টন্ধা দিয়ে বাজার যাব যখন, তখন আসবো। এখন একটু বসি, পুরো ঘেমে গেলাম। সবজি বাজার গিয়েছিলাম, সবজি বাজার করেও এনেছি, দেখো ওগুলো এখন ফ্রিজে ঠিক করে ঢোকাবো। আর ওইদিকে ওর খিদে পেয়েছে বলে মোমো কিনে খাবো, দিয়ে আমি ফ্রিজে ঢোকাবো। চলো, আমার সবজি কাটা হয়ে গেছে আর ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি। রাতে হবে পরোটা, এখনো তার কিচ্ছু হয়নি। তার আগে আমি টমিকে ভাতটা দিয়ে দিই। চলো, টমির ভাত নিয়ে নিয়েছি, ওকে এবার খাইয়ে দেবো, তারপর আমাদের পরোটা বানাবো। 9টা প্রায় বাজতে চললো, খুব দেরি হয়ে গেল। চলো, দেখো পরোটা হয়ে গেছে। এখানে মাংসটা গরম করে নিয়েছি, আর একটু সয়াবিন আলুর তরকারি ছিল কালকের, বললাম হয়ে যাবে। আর এটা বাইরের কুকুরটার ভাতটা মেখে নিয়েছি। পরোটাটা ও করে দিল, আমি বেলে দিলাম, ও করে দিল, নাহলে এত তাড়াতাড়ি হতো না। চলো, খাবার সময় আসবো। আগে অবধি এখানে ছিল, এখন আর নেই। ওর এই জিনিসটাই হয়, যেদিনকে দেখি আছে তাহলে দিয়ে দেখি এখন সেই সময় আর থাকে না। ঘরের ভিতর রাখলাম, আসবে ঠিক খাবার আগে, রাতের বেলা আসবে, তখন দিয়ে দেবো। চলো, এই দেখো এইখানটা ওর খাবারটা রেখে দিলাম, ও আসুক দিয়ে দেবো। শোন, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার খাওয়া গেছে, সব হয়েও গেছে।
এবার আমরা শুতে যাবো। ও এসেছে, খাচ্ছিলাম যখন এসে আমার না মনে হচ্ছে মাম্পস হয়েছে নাকি জানি না, আমার এই জায়গাটা খুব ব্যথা করছে, মাম্পসের যে ব্যথাটা বলা হয়, মানে এরকম করতে গেলেও ব্যথা করছে, আর গলাটা খুব ব্যথা, 3-4 দিন ধরেই গলাটা খুব ব্যথা করছে। মনে হচ্ছে মাম্পস, যেটা মাম্পস হলে বলে ব্যথা, কারণ টনসিলও ফুলতে পারে, জানি না, যাই হোক কিছু একটা হয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।